কোরআনুল কারীমের এই সূরাটা নামকরণ করে নারীকে মূল্যায়ন করছেন। পুরুষগণ নামে কোরআনে কোনো সূরা নাই, সূরাতুর রিজাল এই নামে কোনো সূরা নাই। নারীদেরকে মূল্যায়ন করছেন। নারীর জন্মকে আল্লাহ তাআলা সুসংবাদ বলছেন, নারীকে কদর করেছেন আল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ বলছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, যেদিন আমি আদমকে বানাইছি সেই আদমের আমলেই তার থেকে তার স্ত্রী হাওয়াকে আমি বানিয়েছি। আর বানিয়েছি কিভাবে? আদমকে যেমন বানাইছি আমার হাতে, হাওয়াকেও বানাইছি আমার হাতে। সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম কোনো মায়ের পেট থেকে বের হয় নাই, কথা বোঝেন নাই? ওনার থেকে না আরো সন্তান হয়েছে, কিন্তু উনি কোনো মায়ের পেট থেকে বের হয়, উনি কোনো মার পেট থেকে বের হয় না। অতএব আল্লাহ তাআলা বলেন হাওয়াকেও আমি সেই প্রথম দিন আমি পৃথিবী আবাদ করার জন্য নারীকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি। আর ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, চতুর্দিকের এই দুনিয়ায় মানুষের আবাদি আমি আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রী আদম এবং হাওয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছি। সুবহান। আপনাদেরকে কথাটা এভাবে বুঝেন, আল্লাহ তাআলা ফসল উৎপাদনের জন্য এই জমিগুলোকে নির্ধারণ করছেন। আল্লাহ তাআলা ফল উৎপাদনের জন্য পৃথিবীর সমস্ত গাছপালাগুলোকে নির্ধারণ করছেন। আল্লাহ তাআলা আলো দেওয়ার জন্য সূর্যকে নির্ধারণ করছেন। এরকম বহু সৃষ্টিকে আল্লাহ তাআলা আল্লাহ পাক বিভিন্নভাবে প্রকাশ করছেন। কিন্তু একটা জিনিস কল্পনা করেন, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে প্রকাশ করার জন্য, তাকে পৃথিবীকে আবাদ করার জন্য আল্লাহ তাআলা মায়ের পেটকে নির্বাচন করেছে। মায়ের পেট এতটা দামি যে পেট থেকে রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে আবাদ করেছেন। সুবহানাল্লাহ, সুবহান। এজন্য সাইয়্যিদা মরিয়ম আলাইহিস সালাম উনি আল্লাহ পাকের এক নেক বান্দি। কোরআনুল কারীমের মধ্যে আছে ওনার মা মানে মরিয়মের মা, ওনার নাম ছিল হান্না বিনতে ফাখুজ। হান্না কি নাম কোন তো? এই মরিয়মের মা। এই হান্না যখন গর্ভবতী, ওনার পেটে যখন সন্তান আসছে, তখন উনি আল্লাহর কাছে একটা দোয়া করছে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। আল্লাহ, আমার পেটের যেই সন্তান আমি সেটা আপনার রাস্তায় ওয়াকফ করে দিলাম, আপনার রাস্তায় ওয়াকফ করে দিলাম। পেটে থাকতেই নিয়ত করলাম আল্লাহ আপনার জন্য ওয়াকফ। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, ভালো মানুষ, যারা বলে আমাদের কাছে হুজুর আমার বাচ্চাটাকে আমি পেটে থাকতেই নিয়ত করে দিছি মাদ্রাসায় পড়াবো, কোরআন পড়াবো, হাফেজ বানাবো। এমন অনেক মানুষ আছে, আলহামদুলিল্লাহ অনেক লোক আছে। দুনিয়া আখিরাত চাইলে দুনিয়া মিলে যায়, দুনিয়া চাইলে আখিরাত মিলে না। কথা বুঝেন নাই? কি বুঝছেন কোন? আখিরাত চাইলে কি মিলে যায়? দুনিয়া চাইলে আখিরাত মিলে না, আখিরাত মিলে না। আপনি আপনার পরিবারের আখিরাত চাইবেন, দুনিয়াও মিলে যাবে। শুধু দুনিয়া চাইবেন, আখিরাত মিলবে না, আখিরাত মিলবে না। আমি প্রতিদিন এ কথা বলি, সরু সরেয়া ক খ ABCD এক অক্ষর না জানলেও দুনিয়া মিলবে। ভাত মাছ চাল ডাল, বিবাহ শাদী, দালান বিল্ডিং, ঘর দুয়ার, দেশ বিদেশ, সকল কিছু উপভোগ করা দুনিয়া। শিক্ষিতও করে, এখানে মুরুক্ষের বাপ 14 গোষ্ঠী মূর্খ, তারাও দুনিয়া ভোগ করে। কোনটা আপনার শিক্ষিত লোক কোনটা বেশি ভোগ করে? যেটা গরিবে আর মূর্খে করে না। কিটা এটা কিটা? কথা বল না, কি এটা? কথা বলেন না কি? শিক্ষিত লোক টাইলসওয়ালা বিল্ডিং করলে, মূর্খ লোক মাটি দিয়ে বিল্ডিং করে, কে তো মার্বেল দিয়ে করে। ঠিকই কইছেন, আরো বেশি। তাইলে পৃথিবীর কোন জিনিসটা আছে শিক্ষিত অশিক্ষিত, ইমানদার বেঈমান, কৃতজ্ঞ অকৃতজ্ঞ, ফরমাবরদার না ফরমান, এমনকি মানুষ না শুধু জন্তু জানোয়ারও পৃথিবী ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? সূর্যের আলো ভোগ করে শুধু মুসলমানরা? সূর্যের আলো ভোগ করে শুধু মানুষ? চন্দ্রের আলো, রোদ, বৃষ্টি, আলো, বাতাস, সাগর, পানি, জমিন ও আসমানের সব নিয়ামত সবাই ভোগ করে, জন্তু জানোয়ারও ভোগ করে। কিন্তু আখিরাত, পরকাল, জান্নাতের নিয়ামত, আল্লাহর কসম, কোরআন ছাড়া, সেজদা ছাড়া, জিকির ছাড়া, হালাল ছাড়া 1 ইঞ্চি 1 সুতাও মিলবে না, মিলবে না। দন্তান নয় কান্না, কি নয় কান্না? দন্তান নয় কান্না, মিলতে না।
সেজদা ছাড়া জান্নাত মিলবে না, কিন্তু সরু সরে ভাত ছাড়া ভাত মিলবে। ঠিক কিনা বলে? কোরআন ছাড়া জান্নাত মিলবে না, আখিরাত মিলবে না, পরকালের সুখ মিলবে না। তো দুনিয়ার সুখ মূর্খ হইলেও চলে। এই জন্য বাপ বুঝতে শেখেন। প্রতিদিন বলি আমরা, 1000 বার বলি, 1,000,000 বার বলি, ঘুরে ফিরে তো একই কথা। অতএব ওই উনার মা হান্না নিয়ত করছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ আমার পেটের সন্তান তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। আর তখনকার যুগে নিয়ম ছিল, ওই যুগে সন্তান যদি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিত, তাহলে সবচেয়ে বড় বিষয় ছিল এই ওয়াকফ সন্তানকে মসজিদের খেদমতে লাগাইত। কিসের খেদমতে? মসজিদের খেদমতে। আর যখন হান্না নিয়ত করল, তখন উনি মনে মনে নিয়ত করছে বাইতুল মুকাদ্দাস মসজিদ, ফিলিস্তিনে মসজিদে আকসা যেটাকে বলে, ওই মসজিদের খেদমতে তাকে ওয়াকফ করবে। এখন সন্তান হইছে, ফালাম্মা ওয়াদাআত, যখন সন্তান হলো উনি দেখলেন এটা মেয়ে। এটা কি হইল? মেয়ে হইল। কোরআনে আছে সূরা আলে ইমরানে, উনি সরাসরি বললেন আল্লাহকে, ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ এটা কি হইল? এটা মেয়ে হইল। আমি তো তোমার জন্য ওয়াকফ করছিলাম মাওলা, তোমার ঘরের মসজিদের খেদমতে দেব, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, আর মেয়েকে কেমনে দেব? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, হান্না তুমি কি প্রসব করছো এটা আমি জানি, আমি দিছি, আমি কইতারি না। কথা বোঝেন নাই? আমি তো আগেই জানি। তবে শোনো, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন বহু নারী আছে যে 1000 লক্ষ কোটি পুরুষ তার সমকক্ষ নয়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা চাইলে ইজ্জত আমি দেই। আমি যখন চাই পুরুষকে ইজ্জত করি, আমি যখন চাই নারীকে দামি বানাই, আমি ইচ্ছাটা। ইজ্জত হাত পাও ঠ্যাং ঠুং মাথা মুতার ভিত্তিতে না, ইজ্জত আমার ভিত্তিতে। অত ইজ্জু মান তাশাউ আতুদিল্লু মান তাশাউ। আমি ইজ্জত দেই, আমি বেইজ্জতি করি। ইজ্জত কে দেয়? আবার বলেন, বেইজ্জতি কে করে? হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। এখানে একটা আশ্চর্য কথা আছে, সুন্দর কথা। আল্লাহ তাআলা বলছে 4টা জিনিস এখানে, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে রাজত্ব দেই। কি দেই? আমি যাকে চাই তার থেকে রাজত্ব ছিনিয়ে নেই। আমি যাকে চাই তাকে ইজ্জত দেই। আমি যাকে চাই তাকে বেইজ্জতি করি। কয়টা হলো? এখানে তাফসীরে একটা কথা আছে, আল্লাহ তাআলা আলাদা আলাদা বলছে কথাটা। এই কারণে এটা বুঝতে হবে, আল্লাহ বুঝাইছে যাকে আমি রাজত্ব দেই তার লগে আমি ইজ্জত দিতে হইবে। রাজত্ব মানে ইজ্জত না, এটা না, আমি এটা আলাদা কইছি। অর্থাৎ রাজত্ব পাওয়ার পরেও ইজ্জত দেওয়া না দেওয়া এটা আমার আলাদা চ্যাপ্টার। এজন্য আমি ইচ্ছে করলে রাজত্বের লগে ইজ্জতও দিতে পারি, আবার ইচ্ছে করলে রাজত্বের লগে বেইজ্জতিও করতে পারি। বুঝছেন মাওলানা সাহেব? এজন্য আলাদা আলাদা বলছি। নেতাগিরি ফাইলেই জামনে খুব দামি হয়ে যাবেন, ইজ্জত পাবেন তার কোনো নিশ্চয়তা নাই। নেতা হইছে টিকারি, মানুষে কয় সিটার, আমার কথা কয় না। নেতা হইছে ঠিক আছে, এবারে মানুষে কয় বাটফার, তো কি লাভ হইল? হ্যাঁ, তুতিল মুলকা মান তাশা। এজন্য আল্লাহ বলে, দেখো ফেরাউনকে আমি বাদশাহী দিছি, ইজ্জত দেই নাই। আমার কথা কয় না। নমরুদকে আমি বাদশাহী দিছি, কি দেই নাই? বেলালকে আমি বাদশাহী দেই নাই, ইজ্জত দিছি। বেলাল বাদশা না, কিন্তু দামি। রাবেয়া বসরি বাদশা না, দামি।